কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি। প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা থাম্বনেলটা দেখে বা প্রথম অংশ দেখে এত সময় বুঝে গেছেন কি ধরনের ভিডিও আজকে হবে। যে ধরনের টেক্সট ভিডিও মানে যে ধরনের স্ট্যাটাস ভিডিওটা আপনি দেখে আসলেন ওইটারই টিউটোরিয়াল হবে। সম্পূর্ণ ভিডিও আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটা মেক করতে আমরা ইউজ করেছি ফেসবুক থেকে একটি pixelleb অ্যাপস থেকে আমরা ইমেজটি এডিট করেছি এবং ভিডিওটি এডিট করেছি ক্যাপকাট থেকে। দেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দিবেন প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমরা সরাসরি pixelleb অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে আসার পর এমন ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি আগে কাজ করলে অবশ্যই ক্যান্সেল অপশনে টাচ করে আপনাকে এটা আগের প্রজেক্টটা ডিলিট করে দিতে হবে। এখন এখান থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য উপরে যে প্লাস আইকন আছে এর উপর টাচ করুন, শেপের উপরে একটি টাচ করুন, এটা একটু স্ক্রল করে উপরে তুলুন, দেখুন নিচের দিকে এখানে কালার অপশন পাবেন। এখান থেকে আপনার মন পছন্দ মতো যে কালারটা পছন্দ হয় সেই কালারটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করবো, এখানে সাইডে টিক মার্কে টাচ করবো, এটা এক সাইডে ধরে আমি ফুল ডিসপ্লে অ্যাপ্লাই করবো। এভাবে টেনেও করতে পারেন বা মাঝখানে ইমেজ এডিট অপশনে এসেও আপনি অটোও করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা হচ্ছে এই প্লাস আইকনে টাচ করে টেক্সট লিখবো, মানে আমাদের কিন্তু লেখালেখি করতে হবে। নিচের দিকে দেখুন প্লাস আইকন আছে একটি, টেক্সট নিচে টেক্সট লেখা। প্লাস আইকনে টাচ করার সাথে সাথে দেখুন একটি টেক্সট চলে আসছে, এটা মাঝখানে নিয়ে আসুন। এখন এটার উপর লিখতে হলে এখানে দেখুন কলম আইকন আছে, কলম আইকনে আপনাকে টাচ করতে হবে। দেন আগে লেখাটা কেটে দিতে হবে, আপনার কাঙ্ক্ষিত লেখাটা এখন লিখতে হবে। আমি আমার লেখাটা কিন্তু কপি করে রেখে দেন পেস্ট করে দিলাম। আমি বাকি অংশ কাট করে নিয়ে এখান থেকে দেখুন এইভাবে আমি কাট করে নিয়ে এখান থেকে ওকেতে টিক মার্ক দিব। এটার কালারটা পরিবর্তন করা দরকার। এখান থেকে নিজের ক্যাটাগরির মধ্যে দেখুন কালার নামে একটি অপশন পাবেন, কালারের উপর টাচ করুন একটি। তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো কালার নিতে পারেন। আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটি টিক মার্ক দিয়ে দিলাম। দেন আমাদের লেখার একটি স্টাইল ফন্ট দরকার। আমরা এডিট অপশনে গিয়ে আরেকটা ব্যাক করলাম কারণ আমাদের একটা স্পেস হয়ে গেছিলো। দেন এখান থেকে স্টাইল একটা ফন্ট হলে ভালো হতো। এবি নামে একটি অপশন, ফন্ট নামে অপশন পাবেন, এর উপর টাচ করবেন। মাই ফন্টে আমি ফন্ট ইউজ করব। মাই ফন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে। দেন এখান থেকে আমার পছন্দ মতো একটি স্টাইলিস্ট ফন্ট নিয়ে নেব। আমি এই ফন্টটা নিয়ে নিলাম। ফন্টটা সিলেক্ট করার পর নিচে ওকেতে একটি টাচ করে দিন। টাচ করার পর এটা আপনি একটু বড় করে নিন, মানে আপনার লেখাটা পরিমাণ কত বড় রাখতে চান সেই পরিমাণটা আপনি এখান থেকে সিলেক্ট করুন। তারপর এখান থেকে কিন্তু আপনার লেখাটা শেষ হলে এখানে আর কোনো কাজ নেই, আবার প্রথম দিকে যাবেন, কপি করে নেবেন, এটা নিচে নিয়ে আসুন। তারপর আবারও কলম আইকনে এখানে টাচ করুন। কলম আইকনে টাচ করে আগের লেখাটা কেটে দিন, আবারও যেটা কাট করে রাখছিলাম সেটা পেস্ট করলাম। আমাদের আবারও বেস্ট অংশ আমরা এখান থেকে কাট করে নিলাম। দেন এইভাবে এটা আবারও ওকে করে দিলাম। দেখুন এটা পজিশন মতো রাখবো। এখান থেকে আমরা স্পিক করে আমরা লেখাটা শেষ করে দিই। একই জিনিস বারবার দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, দেন আপনার সময়টা অনেক বেশি ব্যয় হবে। আশা করি এই পর্যন্ত বুঝে গেছেন। দেন আমাদের লেখাটা শেষ। এখন হচ্ছে আমরা সুন্দর করে কাস্টমাইজ করে ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে আমরা যেখান থেকে স্ট্যাটাস দিই সেখান থেকে আমরা একটি স্ক্রিনশট নেব। দেন আমরা যেখান থেকে টেক্সট লিখি সেখানে যাব। এখান থেকে আপনি টাচ করে ডিসপ্লে থেকে যে কোনো একটি লেটার বা একটি ফুল স্টপ ইউজ করুন, তারপর স্ক্রিনশটটা দিন, তাহলে আপনার স্ক্রিনশটটা বেস্ট হবে। মানে দেখুন আপনার স্ক্রিনশটটা কাজে লাগবে, মানে সুন্দর হবে। দেন এখান থেকে স্ক্রিনশটটা দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আবার স্ক্রল করে চলে যাব pixelleb অ্যাপসে। আসার পর উপরে প্লাস আইকনে টাচ করতে হবে, তারপর ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। ফ্রম গ্যালারিতে টাচ করার পর এখান থেকে আপনাকে গ্যালারি থেকে যে স্ক্রিনশটটা দিলেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পর এটা আপনাকে ক্রপ করে যতটুকু অংশ রাখতে চান ততটুকু অংশ এখান থেকে ক্রপ করে নিন। দেন ক্রপ করার পর এখান থেকে নিচের দিকে দেখুন টিক মার্ক আছে, টিক মার্কে টাচ করুন, এটা আপনি টেনে বড় করে দিন। তারপর মাঝখানে এখন কিন্তু এতে আছে, মাঝখানের অপশনে আসতে হবে। নিচের দিকে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে, এর মধ্যে ইরেজ কলার নামে কোথায় অপশনটা গেল দেখুন, এটা খুঁজে বের করুন। ইরেজ কলারে টাচ করে এটা অন করলে দেখুন ব্যাকগ্রাউন্ডের পরিবর্তন হলো না। দেন এখান থেকে নিচের দিকে কালার অপশনে টাচ করে এটা কালার চেঞ্জ করতে হবে। ওয়ানের উপর টাচ করলে কিন্তু এটা দেখুন পুরো ব্ল্যাক দেওয়ার পরে হলো না, আমরা হালকা ব্ল্যাক করব। দেখুন হালকা ব্ল্যাক করার পর কিন্তু অনেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এভাবে আপনাকে মানে টাইমিংটা আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি মিলিয়ে দিতে পারেন আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন। আমরা সুন্দর করে দেখুন বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে আরেকটু কমিয়ে দেওয়ার পর বেশি হয়ে গেল। দেন আমাদের কিন্তু এখন মোটামুটি আছে। দেন এটার সাইজটা একটু বড় করা দরকার,
কারণ সাইজটা বড় করলে কিন্তু দেখুন উপরে একটু ব্ল্যাক ব্ল্যাক রয়েছেই, দেন সেক্ষেত্রে কিন্তু সৌন্দর্য লাগবে। এখান থেকে আমরা পুরো বড় করে দিয়ে আমরা ফুল ডিসপ্লে করে দিলাম, যাতে আমাদের কোনো সমস্যা আছে এটা দিয়ে বোঝা না যায়। দেন এখান থেকে উপরে প্লাস আইকনের পাশে দেখুন একটি সেভ আইকন আছে, সেভ আইকনে টাচ করে আপনাকে এটা সেভ করতে হবে। সেভ টু ইমেজে টাচ করলে এটা সেভ হয়ে গেল, দেন আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা এখন চলে যাব সরাসরি ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসটিও কিন্তু আপনি গুগল প্লে স্টোরেতে পাবেন। অ্যাপসে প্রবেশ করলে কিন্তু এমন ইন্টারফেস আসবে আপনার সামনে। দেন এখান থেকে আপনাকে কি করতে হবে, উপরে প্লাস আইকনে একটি টাচ করতে হবে, নিউ প্রজেক্ট নেওয়ার জন্য ভিডিওতে থাকবে, সাইডে ফটোতে যেতে হবে। আপনি যে ফটোটা সেভ করলেন পিক্সেলল্যাব থেকে, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচের দিকে অ্যাড অপশন দেখুন চলে আসছে, অ্যাড অপশনে টাচ করুন, টাচ করলে আপনার এটা চলে আসবে। ডিফল্টে থাকা নামটা অবশ্যই সিলেক্ট করে নিচে ডিলিট অপশনে টাচ করে ডিলিট করতে হবে, নাহলে এক্সপোর্ট করার পর আপনার নামটা থেকে যাবে। আমরা লেয়ারটা একটু বড় করে নিই। বড় করার আগে আমরা অডিও অ্যাড করবো, এখানে টিক মার্কে টাচ করুন, এখানে অডিওতে টাচ করুন, এখান থেকে সাউন্ডে টাচ করুন, এখান থেকে ফাইল ম্যানেজার মতো যে অপশনটা আছে এর উপর টাচ করুন। সাইডে ড্রাইভ, এখান থেকে দেখুন এখানে কিছু কথা বলতে হয়। এখান থেকে যদি ড্রাইভে যান আপনার গ্যালারির মানে আপনার মেমোরি সব এখান থেকে অডিওগুলো শো করবে। এখানে আসলে এই অপশনটাতে টাচ করলে আপনাকে ভিডিওগুলো দেখানো হবে। এখান থেকে ভিডিও দেখে দেখে আপনি অডিওটা এক্সপোর্ট করে নিতে পারবেন। চলুন তাহলে আমি নিজেই দেখিয়ে দিই কীভাবে আপনি ভিডিওগুলো প্লে করবেন। সাপোজ আমি এই ভিডিওটার অডিও এক্সপোর্ট করবো, ভিডিওটা প্লে করলাম, শুনলাম, নিচের দিকে অ্যাড অপশনে টাচ করুন, ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। দেখুন নিচের দিকে ভিডিওটা চলে আসছে, প্লাস এখানে টাচ করে এটা আপনাকে অ্যাড করে নিতে হবে। আপনি এটা একবার শুনে দেখুন, শোনার দরকার নেই, আমি দেখলাম আমাদের কিন্তু লেয়ারটার অডিওটা সেম হয়ে গেছে, আমাদের আর কাটাকাটির কোনো প্রয়োজন নেই। আমাদের একটা ইফেক্ট ইউজ করতে হবে, এখানে টিক মার্ক, তারপর এখান থেকে ইফেক্ট নামে একটি অপশন পাবেন এডিটিং ক্যাটাগরির মধ্যে, ভিডিও ইফেক্টে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাকে অনেকগুলো উপরিতে ক্যাটাগরি আছে, এখান থেকে পার্টি ক্যাটাগরিতে আপনাকে যেতে হবে। গিয়ে এখান থেকে পার্টিতে গিয়ে কাট CUT নামে একটি ইফেক্ট আপনি পেয়ে যাবেন, সেটা এখান থেকে আমরা ইউজ করেছি। দেখুন একটু স্ক্রল করলে নিচের দিকে গেলে আপনি CUT নামে যে ইফেক্ট আছে সেটা পেয়ে যাবেন। অবশ্যই এটা ইউজ করতে আপনার নেট কানেক্ট অন থাকতে হবে। দেখুন ইফেক্ট আমরা ইউজ করে দিলাম, আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু এখন কমপ্লিট। আপনি এই ইফেক্টটা অবশ্যই ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিয়ে এখান থেকে একবার প্লে করে দেখে নিতে পারেন যে আপনার ভিডিওটা কেমন হলো। দেন আপনার ভিডিওটা যদি অলমোস্ট কমপ্লিট হয়, এখন কিন্তু আমাদের ভিডিওটা সেভ করার জন্য প্রস্তুত। দেন উপরের দিকে দেখুন 720-এর পাশে টিকমার্ক, এর উপর টাচ করে আপনি সেভ করতে পারবেন। 720-এ টাচ করে আপনি এটা রেগুলেশন চেঞ্জ করতে পারবেন। দেন আমরা হচ্ছে 720-এ এটা এক্সপোর্ট করে দেবো। দেন ফুল এক্সপোর্ট হলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।